ছবি দেখেই হুবহু তৈরি করতে পারেন যে কোনো যন্ত্র। দেশি কিংবা বিদেশি জটিল যন্ত্র তৈরি করা যেন কোনো ব্যাপারই না তার কাছে। আমি তো মনে করেন প্রায় 50-60 রকমের কৃষি যন্ত্রপাতি তৈরি করছি, যা কৃষকের হাতে হাতে সমাদিত। আর আমি যেগুলো তৈরি করেছি দেখি বিদেশিকে ফলো করি, যেগুলো বিদেশি যন্ত্র আসে এগুলো আমি অবিকল তৈরি করি। দেশের কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বলছি বগুড়ার কৃষি যন্ত্র বিজ্ঞানী আমির হোসেনের কথা। শুধু ছবি দেখে কিংবা ইউটিউবে ভিডিও দেখে বিদেশি উন্নত কৃষি যন্ত্র হুবহু তৈরি করতে পারেন, যা তার অসাধারণ উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। আমি যেগুলো বিদেশি ক্যাটালগ আছে, আমি ইউটিউবের এগুলো মেশিন পত্র আমি দেখে নিজে ডিজাইন করি, নিজে কিংবা ওদের ক্যাটালগ কালেকশন করে সেই ক্যাটালগ দেখেই আমি এই মেশিনটা তৈরি করেছি। এটা আমি ছবি থেকে এটা আমি তৈরি করে ইনশাআল্লাহ সাকসেসফুল আছি। তার অন্যতম উদ্ভাবন হলো অটো লাঙল, যা মাটির 3 ফুট নিচে চাষ করতে সক্ষম। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়ায় এবং কৃষিতে সার, সেচ ও কীটনাশক ব্যবহারের পরিমাণ কমায়, ফলে কৃষকদের খরচও কমে যায়। চাষটা যাতে আমাদের বাংলাদেশে উন্নত পদ্ধতিতে হয়, ওদের মান সম্পন্ন, সেই আদলে আমি এই অটো নাঙ্গলটা এটা আপনার অনুজীবকে উঠায় নিয়ে আসবি মাটির প্রায় 3 ফিট 4 ফিট গভীর থেকে অনুজীবকে নিয়ে এসে ফলনের উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষকের, আমি মনে করি এই যন্ত্রটা ইউজ করলে কৃষকের মুখে হাসি ফুটবে। আমির হোসেনের উদ্ভাবনগুলো শুধুমাত্র কৃষিক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। তিনি নুডলস, ইট ভাঙা যন্ত্র, পশু খাদ্য তৈরির যন্ত্র, অটো ব্রিক্স মেশিন এবং আরো অনেক যন্ত্র তৈরি করেছেন, যা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তার কারখানায় উৎপাদিত যন্ত্রগুলো দেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও টেকসই সমাধান প্রদান করছে। এই ম্যাগনেটই মনে করে এই হুইলে ঘুরাবে, ওই জেনারেটর ঘুরাবে, জেনারেটর থেকে কারেন্ট এসে মোটর ঘুরাবি, মোটর আবার এই জেনারেটর ঘুরাবি। আর এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে এটা আমি এই চুম্বকটা নিউট্রাল করে দেব, তখন এটা স্বাভাবিকভাবে চলছে। এদিকে আসো। বংশ পরম্পরায় দীর্ঘ 4 দশক ধরে বিভিন্ন বিদেশি কৃষি যন্ত্র দেখে তাদের নকশা মেনে কম খরচে এবং কার্যকরী যন্ত্র তৈরি করেছেন তিনি। এটা তো আমাদের বাপ দাদার ঐতিহ্য। 1880 সাল আমার দাদা, 1940 সাল আমার বাবা, আমি 1966 সাল থেকে এই কাজের সাথে জড়িত। কৃষকের প্রায় ধরেন 60% খরচ কমে যাবে এবং উৎপাদন লাভজনক হবে, তারা লাভের অংশ দেখতে পাবে। আমির হোসেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করেন এবং বুয়েট থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি লাভ করেন। তিনি তার উদ্ভাবনী যন্ত্র তৈরি করতে গিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করেছেন, যা তাকে কম খরচে উন্নত যন্ত্র তৈরি করার দক্ষতা দিয়েছে। সারা বাংলাদেশের মধ্যে আমি এটা উদ্ভাবন করলাম প্রথম। এটা প্রাথমিক এবং পরীক্ষামূলক চালানো হবে। 1976 সালে বগুড়ার বিখ্যাত চিকন সেমাই বানানোর যন্ত্র দিয়ে তার কৃষি যন্ত্র উদ্ভাবন শুরু হয়। এটা আমি একটা কৃষির নতুন আধুনিক যন্ত্র তৈরি করেছি, যেটা কৃষকের জন্য লাভজনক। তার উদ্ভাবনী কাজের একটি বড় লক্ষ্য হলো কৃষকদের জন্য আধুনিক যন্ত্র তৈরি করা, যাতে তারা কম খরচে অধিক উৎপাদন করতে পারেন। এটা কৃষকের জন্য একটা বিশাল একটা মাইল ফলক হবে, এটা যদি সফলতা অর্জন করতে পারে। আমির হোসেনের কাজ সরকারি সহযোগিতার মাধ্যমে আরো উন্নত হতে পারে বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, উক্ত যন্ত্রগুলো তিনি বিদেশে রপ্তানি করার সম্ভাবনাও দেখছেন। কম্বাইন্ড হারভেস্টার মেশিন বানানোর জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। নিজে থেকে তো এটা সম্ভব না। এখন ধরেন কিছু ফান্ড যদি এই সেক্টরে পাওয়া যেত, বিদেশেই আমরা রপ্তানি করব। এই মেশিন বিদেশি কি, আমরাও যেরকম আমরাও পৃথিবীর মানুষ, ওরাও পৃথিবীর মানুষ, তাহলে ওরাও তৈরি করতে পারে, আমরা পারবো না কেন? কিন্তু আমাদের তো সেরকম সাপোর্ট নাই। পিছনে সাপোর্ট থাকলে বিদেশি আমরা এই মেশিনগুলো রপ্তানি করতে পারবো। আমি আরও উন্নত ধরনের কিছু কৃষি যন্ত্র তৈরি করার কাজে আমি হাত দিচ্ছি।